আল্লাহ তার কলবে পরিবর্তন ঘটাই দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমির হামজার ভিতরে উলট পালট করে দিলেন, হেদায়েত নসিব করে দিলেন। আমির হামজা কয় ভাতিজা হাতটা দাও। নবীজি হাতটা বাড়াই দিলেন। আমির হামজা হাতটা ধরে চুমু খাইলেন। ডাক দিয়া কয় ভাতিজা রে, ও ভাতিজা, জন্মের আগেই বাপ হারাই ফেলছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে আমার আব্বা তোর দাদারও হারাইছস। ও ভাতিজা, তোর মতো মানুষ হয় না রে ভাতিজা। কোনদিন একটা মিথ্যা কথা বলস নাই, কোনদিন কারোর উপরে জুলুম করস নাই, কোনদিন কারো গায়ে হাত উঠাস নাই। তুই নবী না হইলে নবী হবে কে? নে নে নে, আমার হাতটা ধরে তুই পড়াই দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এখানে আরেকটা ঘটনা আছে, কথা একটা মনে পড়ছে, এটা বলে ফেলবো না? আমির হামজা নিয়ে আরেকটা ঘটনা আছে। নবীজি একদিন কাবা ঘরের কিনারে হেলান দিয়ে বসে রয়েছে। এমন সময় আবু জেহেল আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরম দুশমন নবীজি বসে আছেন কাবার কিনারে হেলান দিয়ে, কাবার ওয়ালে দেয়ালের ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে। এমন সময় ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জেহেল ঢুকছে। ঢুইকা বলতেছে, মোহাম্মদ। কি বলতে হবে? কই কেউ বলে নাই তো, বলতে হবে না? মোহাম্মদ। আয়েশা দেখে যে চতুর্দিকে কেউ নাই, পিন পতন, নিস্তব্ধতা, নিথর নিস্তব্ধ, জনমানবহীন, কাবার চতুর্পাশে একজন লোকও নাই। সে মনে করছে এটাই সুযোগ, একা একা তো পাওয়া যায় না, মাইরা ফেলার জন্য যে খুনি সে কিন্তু নিরিবিলি জায়গা খুঁজে। আর বাংলাদেশে দেখলাম মানুষ মারার জন্য রাজপথে আমার পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা? যে খুন করে সেও কিন্তু একটা চিন্তা করে খুন করে যে কেউ নিদেখ কালায়, আর আমরা তারা হাজার হাজার মানুষের সামনে ফায়ার গুলি, সবার সামনে হাজার হাজার জনতা রাস্তার মাঝে, হঠাৎ করে তাদের মাঝ থেকে একটা ছেলে লুটিয়ে পড়তেছে। আজব আজব বাংলাদেশ। আমার দেশের টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার ইনকাম ট্যাক্সের টাকায় যেই দেশে পুলিশের জন্য বুলেট কিনা হয়, শত্রুর পেছনে খরচ করার জন্য সেই বুলেট দিয়ে আমার বীর জনতা, ছাত্র জনতা তাদের মুখ ঝাঁঝরা করা হয়েছে, এক জবাব দিতেই হবে। আমি বন্ধুগণ, এখন আবু জেহেল আইসা দেখে যে নবী কি কয়েকজন আছে না একা? কথা না, নবী। আবু জেহেল কয় এই সুযোগ, তার গায়ের চাদরটা দিয়া নবীজির পেছন দিয়ে আইসা আস্তে করে গলায় একটা পেঁচ দিয়া ফেলছে, দুই হাতে ধরে টান দিছে, নবীজির গলায় ফাঁসি লেগে গেছে। চোখ দুইটা লাল লাল বড় বড় হয়ে গেছে, গালগুলো লাল হয়ে গেছে, কপালে ঘাম জমে গেছে, নবী চিত হয়ে পড়ে গেছে। নবী রূহ বের হয়ে যাচ্ছে, জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, শ্বাস টানতে পারতেছেন না তিনি। তিনি অনেক জোর করে
আবু জেহেলের হাত থেকে বাঁচলে। যেই নবীর গায়ে একটা মশা বসে না, যেই নবীর গায়ে একটা মাছি বসে না, নবী হেঁটে যেতে শুরু করলে পায়ের নিচের পড়া পাথরটা নবীর সম্মানে তোলার মতো নরম হয়ে যায়। যেই নবীর ওদের মাঝ দিয়া হেঁটে গেলে মেঘমালা, আকাশে মেঘের টুকরা নবীর মাথার উপরে নবীকে ছায়া দেয়। এই নবীকে চেহারা তার লাল, চোখ তার বড় বড়, কপালে ঘাম জমে আছে, গলায় তার চাদরের পেঁচ লেগে আছে, অনেক সুন্দর গায়ের রং ছিল নবীর। একটুতেই নবীর গলায় দাগ পড়ে গেছে। আল্লাহর নবী চুপ করে বসে আছেন। একটা বৃদ্ধা মহিলা দূর থেকে ঘটনাটা দেখছে। কোন নবীর গায়ে চাদর দিয়া পেঁচ মারলা? যেই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মজা করে আবার পড়েন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ বলবেন। এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত। সাংঘাতিক বিষয়। যত জায়গায় আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজি, প্রতি রাকাতের ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত জগতের যিনি রব, ওই আল্লাহর জন্যে। আর আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, যত জায়গায় আমি রব, তত জায়গায় আপনি রহমত। সুবহানাল্লাহ বলবেন। নবী সবার জন্য রহমত, সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। ওই আসমানের তারা, আসমানের চাঁদ, আসমানের সূর্য, যদি কোনো প্রাণী থেকে থাকে কোথাও, ওদের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবী জন্তু জানোয়ারের জন্য রহমত, হিংস্র প্রাণীর জন্য নবী রহমত, গৃহপালিত পশু পাখির জন্য আমার নবী রহমত। ওট ভেড়া দম্বা, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি, এমন একটা জিনিস নাই যে জিনিসটার জন্য আমার নবী রহমত না। সবার জন্য যে আমার নবী রহমত, প্রমাণ কি? কথা তো বাইরে যাইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? খুব খেয়াল করে শুনে, আওয়াজ করেন, শুধু আমাকে একটু সুযোগ দেন। যা হবার তো হয়েছেই, প্যান্ডেল চিকন, লোক বেশি হয়ে গেছে, সমস্যা, মাইকে কারেন্ট ভোল্টেজ পাচ্ছে না, সবের ভিতর দিয়েই মাহফিল শেষ করতে হবে। আবার 1 বছর আগে এখানে মাহফিল করা সম্ভব। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরলে আমি কয়েকটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। দয়া করে কথা বললেন না, আমিন কর। নবী সবার জন্য রহমত, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবার জন্য নবী রহমত। প্রমাণ কি? নবীজি মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সামনে যাওয়ার পরে মরুভূমির মাঝে তিনি থেমে গেলেন। একটা উট সামনে এসে দাঁড়াইছে। কি কথা কানা? কি ওটা উট আইসা নবীর সামনে দাঁড়াইছে। ওটটা খুব দুর্বল, এক্সরে করা ছাড়াই ভিতরে ছাটনা কয়টা কম যায়। আমরা তো শুধু এক্সরে করে কম যায়, এক্সরে ছাড়াই কম যায়। এইরকম মানে একটা চামড়ার বাইরে দিয়ে আড্ডি দিয়ে হবে, একটা রগ রেশা, বুঝতে বুঝতে বলতে কিচ্ছু নাই। শুকন ঠুকর দিলে শুকনের কষ্ট হইব, কিন্তু গুস্ত হয়তো না। এই উঠ জব করলে বাঘবো আইয়া নিয়ে পয়সার খাট্টা খাওয়ান যাইব, নে হাড়ি বানাইয়া খাওয়ান যাইব, গুস্ত খাইয়া যেতেন পারতেন না, সুইতেন পারবেন। নবীর সামনে এসে দাঁড়াইছে।
সুবহানাল্লাহ বলবেন না? এই ঘাস খাইতে লইলে আমরা তারা ফান্ড আপনি আমরা চা পাইয়েন না, আপনি চাপানি দেখে আমারও ডর করতে আছে। মুখ বন্ধ করে রাখেন, সুরালাই কি আছে ফানে বোধ কয়েকবার ওনারা আব্বা ডাকছে যে আব্বা আব্বারে আর চা পাইয়েন না। তো যেই কথা বন্ধ, ঠিক আছে। ওট কথা মনে আছে? গরু ঘাস খাওয়ার সময় মুখ লড়ে না, আমার কথা কয় না। ছাগল, গরু, উট, ঘোড়া ঘাস খাইতে লইলে মুখ লড়ে নাকি লড়ে না? আমরাও তো ভাত খাইতে গেলে লড়ে। তো ওটটার মুখটা লড়তেছে। নবীর সাথে আরো সাহাবারা ছিল। উটের সামনে ওটটা যখন এমনি মুখটা ছাপাইতে আছে, লড়তেছে, আমরা তো কেউ যারা দাঁড়াইছে কেউ তো কিছু বুঝে না। কিন্তু নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবারা এই চতুর্দিকে চায়, কেন সালাম দিল? সালাম তো শুনলাম না। তো নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তারা অনেক সময় ভুলে মোবাইল ধইরা কই লইল আসসালামু আলাইকুম, কই আলাইছে ওয়ালাইকুম, এরকম অনেক সময় হয়। তা নবী কইছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো নবীদের এমনি কোয়ার কথা না, আমরা তারার মতো দর নবী না। এখানে অবশ্যই একটা রহস্য আছে। তো সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, নবী কার সালামের জবাব দিল বুঝলাম না। নবীজি বুঝছে সাহাবারা কি চিন্তা করতে আছে। আল্লাহর নবী আবার বললেন, আল্লাহর নবী বললেন যে সাহাবারা তোমরা চিন্তা করতেছ যে আমি কেন সালামের জবাব দিলাম। এই ওট আমাকে এসে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, ও সাহাবারা, ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার নবীজি বললেন, ওটা আবার কি যেন বললেন। নবী শুনলেন, কেউ শুনলেন না। এবার নবী বললেন, এই উটের মালিক কে? সুবহানাল্লাহ বলবেন না? এই উটের মালিক কে? তো সাহাবারা বলছে, এই উটের মালিককে দৌড়ে আসো, নবীজি ডাকতে আছে। তখন একবার দূরত্বে দৌড়ে আসছে, আই কই ইয়া রাসূলুল্লাহ আমি উটের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি কাহা তো উটের এই অবস্থা করছো কেন? কি কি কাজ করাও? কই উট দিয়া এই পাহাড়ি ঝর্ণা থেকে বর্ষকের ভিতরে পানি ভরে খেজুর বাগান গোড়া দেই, ভিজাই দেই। এই ওট দিয়া খেজুর পেকে গেলে উটের পিঠে করে বাগান থেকে বাড়িতে খেজুর নিই। এই ওট দিয়া হাল চাষ করি, ওটের দুধ খাই, এইভাবে উটের কাজ করি। ভালো, ওট দিয়া কাজ করাও তো উটেরে খাইতে দাও না? কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, নিজেই খাইতে পাই না, উটকে খাবার দেবো কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, ও নবী, গরিব সাহাবা আপনার প্রতিদিন চুলায় 3 বার আগুন জ্বলে না, কেমনে খাবার দেব? নিজেই খাইতে পাই না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় না খেয়ে থাকি, খাবার দেব কোত্থেকে নবী? ওট যা পায় তাই খায়। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, না না না, তা করা যাবে না, ওট আমার কাছে বিচার দিয়েছে। ওট আমার কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি এটা এমনি রেখে দেন, এটা ইউটিউবে কোটি কোটি ওয়াজ, হাজার না, হাতের পকেট না, আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন, মনোযোগ নাই। এই যে সুবহানাল্লাহর সময় আপনি দম ধরে আসলেন, মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, উঠতেছে জানি। এক লগে 2 কাম হয় না। সর্বসাংবাদিক যে দূরে রয়েছে, দূরে তো রিপোর্ট লইত না, রিপোর্টে আরো কম লইব। আমিন কর, খেয়াল করে আমার দিকে তাকাইয়া শুনে, মনোযোগের সাথে শুনে।
সারা জীবন তো ইউটিউবের ভিতরে চাইছেন কেন তো বাড়িয়া লাভ হইল গীতা এটা পকেটে ঢুকাও বাবা কথা শুনো নাই তোমাদের ভালোর জন্যই তো বলতেছি এটা বন্ধ করো এটা কারণ একসাথে দুই কাজ হয় আপনি ওয়াজও শুনবেন আবার এটা ফেলেও চাইয়া থাকবেন জীবনেও পারতেন না এটা হয় না ভাত খাইতেন লইলে কেউ আটকাইলে সাবান দিছেন ভাতও কইরা বসে গেল ওই যে আটকাজে হাতে আইছে একটু স্লিপ কেটে ফেলছে তোমার কথা শুনো না তুমি আপনি দেখেন না তার যে 3 বার ডাক দিলাম তো আপনি বসে বসে কি করেন হ্যাঁ এখন তো আপনার আতাসে বোঝা যাইতেছে আমিন কর সবাই যারা মোবাইল ধরে রাখছেন তারা বন্ধ করেন তাইলে শুনতে মজা হবে আপনি মন দিয়ে শুনতে পারেন আপনার তো শোনা দরকার আপনি শুনেন আমরা কই আছি আর আল্লাহর নবী আমাদেরকে কি ইসলাম দিয়ে গেছে কাছেও তো নাই ঠিক কিনা কও কাছেও না নবীজি উটের রহমত উটের জন্য মালিককে বলতেছে মায়া দেখাইও আর আজকে বাংলাদেশে গোটা পৃথিবীতে মানুষের জন্য মানুষের মায়া নাই ঠিক কিনা বলো রহমতের নবী উটের ব্যাপারে মালিককে বলতেছে এত কাজ করাইও না কাজ করাইও কম খাইতে দিও সে আমার কাছে বিচার দিছে সে মনে করছে আমি রহমতের নবী এটা মনে করে সে আমার কাছে বিচার দিছে সুতরাং তুমি বিচার আমি রায় দিয়ে দিলাম কাজ করাইবা কম আর উটকে খাবার দিও সুবহানাল্লাহ বলবেন না আজকে ফিলিস্তিনে হচ্ছেটা কি একটা বছর পার হয়ে গেছে কতদিন মানুষ সহ্য করতে পারে আজকে বলে এই অঞ্চল ছেড়ে দাও মাত্র গিয়ে থামছে আবার এই অঞ্চল ছেড়ে দাও মানুষগুলো পাগল হয়ে যাওয়ার কথা লাশের পরে লাশ এমন অনেক পরিবার আছে ওই মানুষটা ছাড়া ওই পরিবারের একটা মানুষও নাই ঠিক কিনা কম এই হচ্ছে আজকে গোটা বিশ্বের অবস্থা আরাকানের মুসলমানদেরকে বারবার আমার দেশে পাঠাই দেওয়ার জন্য কত পায় তারা এই যে পাঠাইলো এরপরে এই পর্যন্ত এগুলারে কিভাবে প্রত্যাবর্ষণ করা যায় এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা কারো নাই 10 লক্ষের উপরে মানুষ আমার এই গরিব দেশ কি অবস্থা ওইখানের জীববৈচিত্র্য পরিবেশ নষ্ট হয়ে গেছে গাছগুলো কেটে ফেলা হয়েছে পাহাড়গুলো কেটে কেটে ঘরের জন্য তৈরি করা হচ্ছে আজকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার এই দিক দিয়া আপনার গোটা পৃথিবীতে আজকে অশান্ত পৃথিবী বিশেষ করে সব জায়গায় মার খাচ্ছে যারা তারা হচ্ছে মুসলমান ঠিক কিনা এই যে দুর্গা পূজা গেল আজকে বোধহয় প্রতিমা বিসর্জন না আজকে লাস্ট ডে প্রতিমা বিসর্জন করা হবে আমি এই ধর্মটার ব্যাপারে কিছু বুঝি না আমি অনেক পড়ছি বুঝার জন্য চেষ্টা করছি আমি অনেক হিন্দু শিক্ষিত মানুষের লোক আলাপ করছি ভাই এটা আপনি বুঝেননি কোন বিষয়টা আপনি এত আদর করে এতদিন লাগাইয়া বানাইলেন এতদিন লাগাইয়া এটারে পূজা দিলেন এরপরে একদিন এটারে নদীর ফলে তোলা বেড়াই আলগা করে ফাড়াইয়া এইটা আমি বুঝলাম না ভাই সুবাইয়া টুবাইয়া ডুবাইয়া মুবাইয়া যাইতে মাইতে গেল এটা কি খাবার হ্যাঁ আমার দিকে চাইয়া করে আপনি বুঝবেন কেমন আমি যে হিন্দু আমিও তো বুঝি না আপনি কি বুঝবেন আপনি তো বোঝানোর কথা না শতকরা কয়জন হিন্দু বাংলাদেশে দেখেন এত সুন্দরভাবে পূজাগুলা করছে ওলামায়ে কেরাম পাহারা দিছে সাংবাদিকেরা সজাগ ছিল সব মানুষ ইমাম সাহেবরা মসজিদে খুতবা দিয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ করা যাবে না তাদের প্রতিভা ভাঙা যাবে না তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা যেন পূজা করতে পারে এটা আমাদের দায়িত্ব মুসলমানরা পাহারা দেওয়া দায়িত্ব ঠিক কিনা কর এই দায়িত্ব স্বয়ং নবীজি আমাদেরকে দিয়ে গেছে ১৫০০ বছর আগে যে সংখ্যালঘু মানুষগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আমানত
যেহেতু আমরা 90 জনের উপরে 92 প্রায় মুসলমান, সুতরাং সংখ্যায় যারা কম, মাত্র 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, গারো, চাকমা, তারপরে বিভিন্ন উপজাতি মিলাইয়া, নিগোষ্ঠীর মানুষ মিলাইয়া 8 জন শতকরা। তো 92 জন আর 8 জন, এর ভিতরে হিন্দু আর কয়জন? এই হিন্দুরা যেন সুন্দরভাবে পূজা করতে পারে, তাদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে, তাদেরকে পাহারা দেওয়া হচ্ছে, প্রতিটা পূজা মণ্ডপে পুলিশ দেওয়া হচ্ছে, সেই সাদা পোশাকে গোয়েন্দা ঘুরতেছে যেন কেউ আক্রমণ করতে না পারে। কোনো একজন যুবক আগাইয়া গেলে অন্যান্য মুসলমানেরা যেন দুষ্টামি করতে না পারে, ক্ষতি করতে না পারে, পাহারা দিচ্ছে। ঠিক কিনা বলো? এই যখন বাংলাদেশের অবস্থা, মূর্তির গায়ে আচর দেওয়ার কেউ নাই, তখন এই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবিকারী এই ভারতে দেখা গেল মুসলমানদের উপরে নির্বিচারে নির্যাতন চলছে। আমরা বলেছি তারার কাম করছে, এটার প্রতিশোধ আমরা বাংলাদেশে নেব না। বাংলাদেশের হিন্দুরা তো আর এই কাজ করে নাই, করছে ইন্ডিয়ার হিন্দুরা। তো ইন্ডিয়ার হিন্দু গুনাহ করব আর এটার শাস্তি ভোগ করবো বাংলাদেশের হিন্দু, এই অবিচার মুসলমান করে না। ঠিক কিনা বলেন? সুতরাং হিন্দুরা হিন্দুদের মতো তাদের ধর্মকর্ম করবে, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমার খারাপ লাগে আরেকটা জায়গায়, মুসলমানের সন্তান যখন ওই হিন্দুদের পূজায় গিয়া নাচে, গায়, খায়, তাও যদি এটা গুস্ত মুস্ত পাইতো, খাইতো, মন্ডারে বুঝ দিতাম। এই আল্লাহ চাউল দিয়া, দুধ দিয়া, কলা দিয়া, কষাই দিয়া, এটা কিতা, এটা খানা না কিতা? দেখলে তো ঠিক নি রে? এই দিয়ে আমরা ফোলা বাইরে গিয়া হেন নাচে, গায়, খায় না, তাদের ধর্ম তারা যা মন চায় তা করুক। আমরা এইসবের সাথে কখনোই হইতে পারি না। আর সবসময় মনে রাখবেন, বাংলাদেশে এই 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 যে সরকার বিদায় হলো, এই জমানা একটা স্লোগান আমদানি করা হয়েছিল, ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ হিন্দুর ধর্ম করব, কিন্তু আমরা কিন্তু আনন্দ ফুর্তি করার নাসাম টাসাম খারাপ কি? আমি বলি না, এত ভালো না। তারার পূজা তারা করব, তারার নাচা তারা নাচবো, তারার খাওয়া তারা খাইব, তারার গাওয়া তারা গাইব, তাদের ধর্ম, উৎসব তাদের। ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। উৎসব তার তার, আমরার উৎসব তারার না, তারার উৎসব। আচ্ছা, এত যে আপনি করে বড় মন দেখাইতে আছে, তারার উৎসব রে আপনি নিজের উৎসব মনে করিয়া গেছেন। আপনি দড়ি দিয়া বাইন দিয়া খাড়ির ভিতরে বইরা একটা হিন্দুরে ঈদগার ভিতরে আনতেন পারতেন না। ঠিক কিনা? খন তার সিন্নি খুব পছন্দ, তার সিন্নি খুব পছন্দ। এরপরও আপনি যদি হিন্দু ফলারে কর, আম্মায় নারকল করাইয়া কুচি কুচি কাইটা কচর কচর কামড় পড়বো, আয় আম্মায় সিন্নি, আয় ছেলে বসা, আম্মা সিন্নি রান্না করছে, আয় খাইবিনি। আপনি হিন্দু ফলারে আপনি শুক্রবারে মসজিদে আনতে পারবেন না। ঠিক কিনা? কম কোন হিন্দুর ছেলে শুক্রবারে মসজিদে আসে না, কোন হিন্দুর ছেলে ঈদের দিনে ঈদগাহে আসে না। তোমার গরুর গোশত সিন্নি খাওয়ার জন্য কোন হিন্দু ছেলে লালাইত না। তোমার লজ্জা নাই, তোমার শরম নাই, তুমি মুসলমানের সন্তান হইয়া হিন্দুর পূজায় গিয়া ঘুরো। ঠিক কিনা? কম এই যে প্রশ্নটা যে আপনি দূরে পাইবা, এটা তোমরা ইচ্ছা করলে খাইতেও পারো, হালাই দিতে পারো, এটা তোমার ব্যাপার। আমার লাইন মতো হওয়া সাধারণ তো না করে আমি তো এখন ইয়াইছি তো এখন তার যে দূর আহলের দূরে তো করবে, একটা ভালো কথা কইব করতে। হ্যাঁ, এটা তারে বয় দেওয়ান যাইতো। হ্যাঁ, আমিন বলো ভাই। একটু বসেন, এই জায়গাটাতে বসলে ওই লোকগুলা, পেছনের লোকগুলা দেখতে পারে। কেন ক্ষতি করতেছেন?
এই মোবাইলগুলো বন্ধ করেন। আহা, কিল্লিকে আমারে আনছে আল্লাহ জানে। আমিন কোন জুড়ে, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে? এখন নবীজি, ওই যেখানে আমরা আসছিলাম, নবীজি শুধু মানুষের নবী না, তিনি মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। ঠিক কিনা কও? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله নবীর মনটা বড় নরম। এই নবীর মনটা গরম না নরম? দেখছো, উঠ সিন্না ফালাইস রে, কফাল রে। নবীর জমানায় যদি উডুইও আইতাম, তবে নবীরে দেখতাম, নবীর লোকে কথা কইতাম। এমন এক জমানায় আইলাম বিচার দেওয়ার জায়গা নাই। ঠিক কিনা কও? যারা বিচার করব তারাই আমরা সাইজ করে লাইছি। ঠিক না রে? বড় সাংঘাতিক যা একটা অবস্থা। আল্লাহ হেফাজতের মালিক। আমিন কন। এখন সেই রহমতের নবী বসা কথা মনে আছে নিও? আবু জেহেল ইয়া গলার ভিতরে, হ্যাঁ সচেতন শ্রোতা, তাই মাশাআল্লাহ মনে রাখছে। মার হাবা কর না কেন? নবীজি খুব কষ্ট পাচ্ছে। আরে জীবনে কেউ একটা ধমক দিছি না রে, জীবনে কেউ একটা থাপ্পড় দেই না, কোনোদিন খালি হাতে কাউরে ফিরাই দিই না। যে মানুষটাই আইছে আজ জানা ফাল্লে কালখা দিস, আমার মতো মানুষটারে আবু জেহেলে এরকম গলায় ফেস দিল মাইরা লাউনের লইয়া। নবীর মনটা খুব খারাপ। আহা, জি জি ঠিক আছে, তোমাদেরকে কয়বার বলতে হবে বাবা? আপনি একজন থাকেন এখানে, যেন যে দাঁড়ায় তাদের সাথে সাথে বসাই দিয়েন। হ্যাঁ ঠিক আছে। এই ঠিক আছে, এই যে আপনারাও আস্তে আস্তে উঠেন। কতক্ষণ মানুষ বিরক্ত সহ্য হয়? আপনি একটা প্রস্তাব ডলা হয়েছেন আর এইটা লিখে ভিন্ন হয়েছিল করেন, যা মনটা ধরে তা করেন, কিচ্ছু করার নেই। আল্লাহ মাফ করুন। সবাই কোন আমিন। আমি সামনের দিকে মাহফিল রাখার সময় আমার কোন একজন লোক পাঠাইতে হবে, যেখানে আমি মাহফিল রাখবো, দেখে আসো মাঠ কেমন। এটা আমার, আমি অন্যায় করছি মাহফিল দেখা, বোঝা গেল যে আমার ভুল হয়েছে, কেন আমি এই জায়গায় মাহফিল রাখি। আপনার কি শুরু করছেন ভাই? যা হওয়ার তো হয়েই গেছে, একটু সুযোগ দেন। আমিন বলেন, জুড়ে বলেন। এই বাচ্চাটাকে বসাই দেন, সবাই পড়ে না আমিন। তো যে কথাটা বলতেছিলাম, এখন নবীজি চাদর দিয়ে কথা মনে আছে? নবীজি কাঁদতেছে। দূর থেকে একটা মহিলা দেখছে, বৃদ্ধা মহিলা, গরিব মহিলা দেখছে নবীর সাথে আবু জেহেল কি করছে। মহিলাটার অন্তরে নবীর জন্য অনেক মায়া, খুব মায়া। মহিলাটা কাঁদতেছে, দেখে নরম মানুষ পাইয়া আবু জেহেল তুই আর যেই কারবার করলি, আল্লাহ তুমি বুঝি এটার প্রতিশোধ নিতে পারো না? তুমি না আল্লাহ আছো, তোমার নবীর লোক এইরকম করলো, আবু জেহেলে তুমি কি করলা? মহিলাটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর অপেক্ষা করতেছে, যদি এটার বিচার করতাম পারতাম,
আল্লাহর কি কুদরত। এমন সময় তাকাইয়া দেখে ঘোড়ার পিঠে চড়ে খটখট খটখট করে কে যেন আগাই আসতেছে। মহিলা দেখে সবার সামনে যিনি আসলেন ঘোড়ার পিঠে চড়ে আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন। রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলেন। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নামলেন। ডাক ডাকো মহিলা, কেন তুমি সামনে দাঁড়িয়েছ? মহিলা ডাক দেয়া কয়, তোমার গায়ে কি রক্ত আছে নাকি? আমির হামজার মতো বীর পুরুষ এই বেডারে কয়, তোমার গায়ে রক্ত আছে নাকি? এবার আমির হামজার গায়ে রক্তে আগুন ধরেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন। সুবহানাল্লাহ। আমির হামজার রক্তে আগুন লেগে গেছে। আমার গায়ে রক্ত নাই, আমার মতো মানুষ, তুমি এই কথা বলতে পারলা? মহিলা কয়, এমনি বলছি। মোহাম্মদ তোমার কি হয়? আমার ভাতিজা। কয়, তার আব্বা নাই বইলা আজকে আবু জেহেল তারা একা পাইয়া তাহলে এইভাবে গলায় পেঁচ দিল, চাদর দিয়ে, বিনা অন্যায় আমি সাক্ষী, কোনো অপরাধ ছিল না তার এমনি ফেস দিল। তোমরা সাসারা থাকতে আবু জেহেলের মতো বেড়া এই কাম করে, তোমরা বাচ্চা থেকে লাভ আছে, তোমরা গাও রক্ত আছে। এখন আমির হামজার গায়ে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ডাক দেয়া কয়, ঘটনা কি খুলে বলো। কয়, তোমার ভাতিজা মোহাম্মদ বসেছিল কাবার খেনারে, পেছন থেকে শুধু শুধু এসে আবু জেহেল এই কাজ করছে। কয়, তাই নাকি? গেছে কই? কইতে ওইটা গিয়ে আছে। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি সামনে গিয়ে দেখি আবু জেহেল মুচকি মুচকি হাসে। ডাক দেয়া কয়, হাসো কেন? কয়, তোমরা যা পারো নাই আমি আজকে তা করে দিয়েছি। কয়, কি করেছ? কয়, তোমার ভাতিজা আমাদের বাপদাদার ধর্মে সুন কালিমা খাইছে, দেবদেবীর বিরুদ্ধে কথা কয়। আজকে একা একা পাইছিলাম, মাইরেই ফেলতে চাইছিলাম, পারলাম না সামান্যের জন্য। ও আমির হামজা, তোমরাও তো মারতে চাও, পারো না। আমারে আল্লাহ সুযোগ করে ওই লাত মানাত ওজ্জা সুযোগ করে দিছিল, পারলাম না সামান্যের জন্য। আমির হামজার গায়ের পশম দাঁড়িয়ে গেছে, রক্তে আগুন ধরে গেছে। ডাক ডাক আবু জাহেল, এত বড় কলিজা তোমার, আমার ভাতিজা, ভাই নাই, আমার এতিম ভাতিজা, তার মাও নাই, কোনোদিন কারো একটা ধমক দেয় নাই, চোখ পাক দেয় নাই, কোনোদিন মক্কায় একটা গালি দেয় নাই, কোনো মানুষকে কষ্ট দেয় নাই উপকার ছাড়া। তুমি আমার ভাতিজার গায়ে হাত উঠাইছো, তোমাকে ছাড়া হবে না। টান দিয়ে ধনুকটা বের করলেন, আবার কপালের ভিতরে মাথার বরাবর আমির হামজা পিটা মারলেন। সে যখন ঘাড় ঘুরাইছে, কপালের এই সাইডে পিটা পড়েছে, একেবারে আঘাতের কারণে চামড়া ছিলে গেছে, মাথা ফেটে গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটে গেছে। আমির হামজা কয়, সাবধান, কোনদিন আর মোহাম্মদের দিকে ফিরেও তাকাবা না। আবার যদি হাত উঠাও, মনে রাখবা হাত আমি কেটে ফেলবো। আমি আমির হামজা, কথাটা যেন তোমার মনে থাকে। আমির হামজা চাচা ভাতিজার অত্যাচারের প্রতিশোধ নিয়ে বাদ গেছে। দিয়া দেখেন বিজি বসে আছেন, মন খারাপ। আমির হামজা তো জানে কেন মন খারাপ। কয়, ভাতিজা, ও ভাতিজা, মন কি খারাপ? কয়, চাচা খুব খারাপ, আজকে আমারে আবু জেহেল মেরেছে, আমি তার প্রতিশোধ নিছি, তার মাথা ফাটাই দিছি, তুমি খুশি হয়ে যাও। নবী চোখের পানি ছেড়ে দিলেন। কয়, চাচা, আমি তো কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। আমি কারো মাথা ফাটাইতে আসি নাই। কার মাথা রইল, কার মাথা গেল, এই জন্য তো আমি আসি নাই। আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নিলে তো নিতে পারতাম। আল্লাহ আমারে যেই ক্ষমতা দিছে, যেই শক্তি দিছে দেহের ভিতরে, চাচা আমার প্রতিশোধের জন্য কেউ লাগবে না, আমি যথেষ্ট। কিন্তু আমি তো প্রতিশোধ পরায়ণ নবী না। আমি যদি সবার মাথা ফাটাই দেই, সবাইরে মেরে দেই, তাইলে আমি কার কাছে আমার কলেমার দাওয়াত দেব?
আমি মাথা ফাটানোর নবী না গো চাচা। আমির হামজা কয় তাইলে কি তুমি খুশি হও নাই? আমি যে আবু জাহেলের মাথা ফাটাইলাম তুমি কি খুশি হও নাই? কয় না চাচা আমি খুশি হইতে পারি নাই। আমি মোটেও খুশি হই নাই, আমি খুশি হইতে পারি না। কয় তুমি কি হইলে খুশি হবা? আল্লাহর নবী সুযোগ বুঝে ফেলছেন, পয়েন্ট পাইয়া ফেলছে, এই তো সুযোগ, হাত ছাড়া করা যায় না। এবার দেখছে যে আমির হামজার মনটা বড় নরম, বাতিজার কষ্ট দেখা কাঁদতেছে। আমির নবীজি বুঝছে এখন যেইটা কই আমার চাচা এইটাই মানবে। এবার নবীজি মুচকে হাসি দিয়া কয় চাচা আমি খুশি হব তখন আপনার মুখে কলমা শুনব যখন। আল্লাহ তার কলবে পরিবর্তন ঘটাই দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমির হামজার ভিতরে উলট পালট করে দিলেন, হেদায়েত নসিব করে দিলেন। আমির হামজা কয় ভাতিজা হাতটা দাও। নবীজি হাতটা বাড়াই দিলেন। আমির হামজা হাতটা ধরে চুমু খাইলেন। ডাক দিয়া কয় ভাতিজা রে, ও ভাতিজা জন্মের আগেই বাপ হারাই ফেলছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে আমার আব্বা তোর দাদারও হারাইছস। ও ভাতিজা তোর মতো মানুষ হয় না রে ভাতিজা, কোনদিন একটা মিথ্যা কথা বলস নাই, কোনদিন কারোর উপরে জুলুম করস নাই, কোনদিন কারো গায়ে হাত উঠাস নাই। তুই নবী না হইলে নবী হবে কে? নে 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 আমার হাতটা ধরে তুই পড়াই দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। মহব্বতের সাথে সবাই পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো রে ভাই। ভাই হাইটেন না, উঠেন না, বসেন, আমরা দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে। আমিন কর। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহর নবী জন্মের আগেই বাপ হারাই ফেললেন, 6 বছর বয়সে মা হারাই ফেললেন। এই নবীজি একদিন একটা ময়দানে বসে আছেন, হাজার হাজার সাহাবা নবীর সামনে। নবীজি সবাইকে ডাক দিলেন, এই দেখো, এই খেয়াল করে, এই যে ছেলে, এই ছেলে বসো। এটা কি ধরনের বেয়াদবি হলো ভাই? নবীজি বললেন, সবাই দেখো। এইভাবে আল্লাহর নবী হাত উঁচু করলেন, এই যে দেখেন, সবাই খেয়াল করেন, এখানে কয়টা আঙ্গুল? নবীজি এমন করে হাত উঁচু করলেন, সাহাবাদেরকে ডেকে বললেন, এই দেখো। সবাই তাকালেন। আল্লাহর নবী বললেন, দেখো কি দেখছো? কই ইয়া রাসূলুল্লাহ, 2টা আঙ্গুল দেখতে পাচ্ছি। কই এটা হইলাম আমি নবীজি। সুবহানাল্লাহ। এই যে বড় আঙ্গুলটা, এটা আমি নবীজি। কই ইয়া রাসূলুল্লাহ, এটাকে? কই এটা হলো এতিমের লালন পালনকারী। সুবহানাল্লাহ। কি কথা? কথার ওজন কত? কথার ওজন কত? এই 2টা আঙ্গুলের ভিতরে এটা আমি নবী, আর এটা হলো এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভেতরে, দুনিয়ায় যে এতিমের লালন পালন করবে, জান্নাতের ভিতরে এক জান্নাতে এই 2টা আঙ্গুল যত কাছে, আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী 2 আঙ্গুলের চাইতে আরো কাছে এক জান্নাতে থাকবে। আল্লাহর নবী কয়, তুমি এতিমখানার সামনে গেছো, কোন একটা এতিম তোমার সামনে পড়ে গেছে, তুমি কিচ্ছু করতে পারো নাই। ইচ্ছে করলে 1 প্যাকেট বিস্কুট কিনে দিতে পারো না, ইচ্ছে করলে 50টা টাকা এতিমখানায় দিতে পারো না। এতিম বাচ্চাটার কাছে গিয়া তুমি মাথার ভিতরে এমন করে হাতটা বুলাই দিছ। আল্লাহর নবী কয়, হাত বুলানোর সাথে সাথে ওই বাচ্চাটার মাথায় যেই পরিমাণ চুল আছে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। কি নবী আমার, কি নবী আমার! এই নবীজি ছোট্ট মানুষ, তিনি বসে আছেন গাছের নিচে। বিকেল বেলা বাচ্চারা, ইয়া মা মেনা তখন জীবিত, আশা করি চাচি মোহাম্মদ রে দেন, আমাদের সাথে খেলবে। তা আমেনা কয়, বাবা আমার মোহাম্মদ তো খেলতে চায় না, চুপ করে বসে থাকে, কি যেন চিন্তা করে। ছোট মানুষ, 6 বছর বয়স হয়েছে না, তো কি জানি চিন্তা করে, তে তো খেলতে চায় না। তোমরা শুধু শুধু ঝুড়াঝুড়ি করে নেওয়া লাভ নাই। তো ফলাফল না, না না চাচি দেন, গেলে আমরা লোকে খেলবো, দেখবেন খেলবো। কয়ে সেটা নিচে সব বাচ্চারা খেলতেছে। নবীজি খেলার জন্য মাঠের দিকে হাত পা বাড়াইছে, মা নামবে, এমনি খেলতে চাইছে না। নবীজি কিছু তোমরা খেলো, আমি দেখতে আসি সুন্দর খেলা। তো যখন ওই একটারা জিতে, তখন দেখবেন বুড়া বেড়ারও মনে করে ফাল দিয়ে নেই বলো, ঠিকও। যখন দেখে যে গোল খাইতে আছে একটারা, তখন আরেক বেড়া খিতা কইতাম, রে দিনটা নাই রে,
বেড়া তোরা এক সাইডটা গোল খাইতে আস, মনটা কয় নাই বেড়াইতাম। জীবনে কত বেড়া শর্ট দিয়া এই গাছে ইয়া বেড়াইয়া কাটল বেড়াইয়া হালাই দিছি রাতির লগে। আর আজ তোরা এই কারবার করতে আসো, তেমনি খালি ধরা খাইতে আস। দেখবেন বুড়া বেড়াও গোল খাইতে লইলে, গোল দিতে লইলে এবারও ফাল দিয়ে ওটা আর গোল হইয়া গেলে কেন আমরা তারা ফালের লগে মাঠের মাইক গান হয়ে যাই ফিরতে না বার করন লাগে কেন। নবীজিও যখন দেখছে যে আনন্দ করতেছে, ছোট মানুষ না, নবীজিরও মনটা কইছে নাই না লাগে। যখন পা বাড়াইছে তিনি টের পাইলেন কে যেন ডাক দিছে, মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন আগবাইতেছে খেলার লেগে কেড়ে যেন ডাক দিছে। নবীজি ফিরে চাইয়া দেখে কেউ নাই, আবার আগবাইতেছে, আবার কে যেন ডাক দিছে। এবার তৃতীয়বারে নবী যখন কদম দিছে, নবীজি কয় আমি টের পাই না কে যেন আবার পেছন থেকে তাই না ধরে রেখে আমার কানে কানে কয়, তুমি খেলার জন্য আসো নাই, গোটা মানুষের মুক্তির জন্য তোমার কাম। তুমি খেললে হইতো না, তো খেলন তোমার কাম না, তুমি নাই মনে। আরে নবী তিনি বসে আছেন, সুবহানাল্লাহ কইতেন না ভাই? এত লম্বা সময় হয় নাই, যেই কারণে উঠতে হবে। ওই যে বাসের কাছে যে উঠছেন পাঞ্জাবি, একটু বসেন ভাই। পাঞ্জাবি না শার্ট? শার্ট। আর লেগে যাবে না, বয় না, আমারে না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। আমিন কম আর উডাউডি করেন না। দুই চারজন যারা উঠছেন, উঠলে উঠছেন, আর এখন কথা কেন উডাউডি এখন বন্ধ। আমিন কম। তো নবীজি যখন ডাক টান দিছে, নবী দাঁড়াই গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সব বাচ্চারা ফলা প্যান্ডে কান্দ করে করে ভাই টানতেছে। আহারে আইয়া বেড়া লাড়া ফোটাই নিছে, মাপিন নিরাল বইয়া না লাগবে। আমিন কয় না, জোরে কর। এখন নবীজি যখন সন্ধ্যা হয়ে গেছে, সব বাচ্চারা ইয়া ফুতাইত্রে বাপেরা কান্দ করে করে বাইক নিতে আসে। বাড়িতে যখন নিতে আসে, তখন নবীজি আর যায়। তো বাচ্চারা কই তুই যাইতি না? কত তোমরা আব্বা ইয়া নিতে আসে, আমার আব্বা আইবো না। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো। নবীজি আর বাড়িতে যায় না, আজকে আব্বা আসলে যাবে জিদ ধরেছে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বাসায় ফিরেছে। গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কুলে। প্রিয়তম স্বামী সব গাছ গুছিয়ে ঘরের দিকে রওনা করেছে। সূর্য হারিয়ে গেছে পশ্চিম আকাশে, পিনপতন নিস্তব্ধতা নিথর হয়ে গেছে, নিকষ কালো অন্ধকার। সবাই ঘরে ঘরে। আল্লাহর নবী আসে নাই, মা আমেনা টেনশন আর গেল না। বাচ্চাদের ঘরে গেলেন মা আমেনা, গিয়া ডাক দেখো বাচ্চারা, তোমাদের সাথে একটু খেলায় গেছিল, আমার কলজার টুকরা কই, আমার মোহাম্মদ কই, তোমরা কই ফালাই আসছো আমার মোহাম্মদ রে। বাচ্চারা কয় চাচি আম্মা, আমরা অনেক টানাটানি করছি, সে আসে না, সে নাকি বাবার কাঁধে চড়ে বাড়িতে আসবে। সবাই বাবার কাঁধে চড়ে, তার কি আব্বা নাই, সেও বাবার কাঁধে চড়বে। এই কথা বলে সে আসে না গো চাচি আম্মা। মা আমেনা পাগল হয়ে গেলেন, দিলেন দৌড়। মাঠের কিনারে গিয়া দেখে আল্লাহ নবী গাছের নিচে বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী কান্না। মা আমেনা আস্তে করে কাছে গিয়ে বসলেন, বুকের সাথে মিশাইয়া ধরলেন, চোখের পানিগুলো মুছে দিলেন। ডাক দিয়া কয় বাবা কি হয়েছে, কাঁদো কেন? কয় তুমি আসছো কেন? বাবারে পাঠাও, আমি বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। মা আমেনা কান্দে আর কয় তুমি বাবার কাঁধে চড়তে চাও? কয় হ। আমি কতবার বলি, তুমি বলো তোমার বাবা আসবে আসবে, ওই বাবা তো আসে না। আজকে বাবা না আসলে আমি বাড়িতে যাব না, আমি বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। সবার বাবা আছে, কাঁধে করে বাড়িতে না, আমার কি নাই? মা আমেনা তো সহ্য করতে পারেন না, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, টান দিয়ে বুকের সাথে মিশাইয়া কয় মোহাম্মদ রে, কে বলে তোর বাবা নাই?
আমি তোর মা আমি তোর বাবা। কেমন তোর বাবা? আমি তোর বাবা, আমি তোর মা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে উঠ। আল্লাহ নবীর কাঁধে করে মা আমেনা বাড়িতে নিয়ে আসলেন। ২৫০০০ মুসলমান, ও বাংলার মুসলমান, আল্লাহর নবী কয় প্রতিটা মানুষের কাছে এতিমের হক পাও না। আমারও একটা এতিমখানা আছে, আমি দোতলায় রুমে থাকি। বিকেল বেলা মাঝে মাঝে আমি দোতলা থেকে দেখতে চাই মাঠে আমার এতিমগুলা কি করে, যাদের আব্বা আম্মা নাই ওরা কি করে। আমি খেয়াল করে দেখি যাদের আব্বা আছে আম্মা আছে, ওনারা যখন আসে, আসলেই বাবার কাছে ছেলে বায়না ধরে, বাবা চিপস কিনে দাও, ঝালমুড়ি কিনে দাও। বাবা মা ঝালমুড়ি কিনে দেয়, চিপস কিনে দেয়। যে বাচ্চাটার বাপ নাই, তার বাবা আসেও না, সে কারো কাছে আর বায়নাও করতে পারে না। আমি তাকাইয়া দেখি বাপওয়ালা বাচ্চারা দাঁড়াইয়া দাঁড়াইয়া মুড়ি খায়, চিপস খায়, আর আমার এতিম বাচ্চারা দূরে দাঁড়াইয়া ফেল ফেল করে তাকাই থাকে। সে চিপসও কিনতে পারে না, তার বাবাও আসে না। আমি অস্থির হয়ে যাই, আমার গাল বেয়ে বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। ২৫০০০ মুসলমান, তোমাদের মাদ্রাসা মাখজানুল উলুম হাফিজি এতিমখানা মাদ্রাসা, দয়া করে একটা লোক উঠো না। সব মাহফিল একরকম মাহফিল মনে কইর না। মাহফিলটা কদম দেওয়ার পরে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে উঠেন না, পারলে দিবেন, না পারলে না। কেউ উঠতে চাইলে বসাই দেবেন আস্তে করে আদর করে, কিন্তু উঠতে দেওয়া যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না। সবাই মিলে আমরা আজকে তওবা করব। যাদের আব্বা নাই, যার আব্বা নাই তার শিখাইও, বুড়া বেড়াটারে শিখাইও, ভাই আপনার সে আব্বা নাই কেমন লাগে দেখবা। বুড়া বেড়াটা এই সোহেল ফানি ছেড়ে দিছে, আরে আব্বা রে, আব্বা নাই, আব্বা নাই। বুড়া মানুষটারও সহ্য হয় না, আর ছোট বাচ্চাগুলা কেমনি সহ্য করে। একটা লোক উঠে না, সবাই মিলে দোয়া করবো। কয়েক মিনিট সময় আমারে দেন, পারলে দেবেন, না পারলে নাই, জুড়ে জুড়ি দেন। একটা লোক ছেলে, এই ওর একটু বসাই দেন তো বাবা। বাবা তুমি বসো, এই যে বাবা আমি বলছি তুমি বসো। কই আনেন তারে, কই ছেলেটা কই, এই বসো। ওকে থ্যাংক ইউ, অনেক লক্ষ্মী ছেলে, বলেন আমিন। একটা লোক উঠেন না, পারলে দেবেন না, জুড়ে জুড়ি রেখো, জোর করে কেউ নেবেন না। আপনার যদি মায়া লাগে, আপনি যদি মনে করেন এতিম বাচ্চারা আমার কাছে পাও না, আপনি দিবেন না, মনে করলে দিবেন না। আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সইলে আসবে, বরযাত্রী আসবে ১০০ জন। এখন বাবুর্চি জিজ্ঞেস করতেছে কত লোকের রান্না করলেন, আপনি বলছেন ১৫০ লোকের রান্না করবেন। কারণ তো লোক ১০০-১৫০ কেন, আমার মেয়ের বিয়ে হবে, আমার এতিম বাচ্চারা খাবে না একবেলা, সুবহানাল্লাহ বলবেন না। আমার এই গ্রামে আমার মেয়ের বিয়ে হবে, আর এতিম বাচ্চাগুলো একবেলা খাবে না, আমি কি এই মানুষটা কিনা না। ৫০ জনের বাড়াইয়া রান্না কর, বরযাত্রীর জন্য ১০০ রাইখা বাকি ৫০ জনের এতিমখানায় পাঠাই দাও, মারহাবা বলবেন না। তো না হক আদায় হইতো, দায়িত্ব পালন হইতো। প্যান্ডেলটার ভেতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, এই এতিমখানা মাদ্রাসা, হুজুর দোয়া করে দেন। থাকার জায়গা নাই, একটা ঘর নাই, মসজিদের ভিতরে কেমন করে অবস্থা আমি দেখলাম। একটা লোক লাভ দিয়ে দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, কোন দিন নিজেও চলে যাই। আজকে রাতের বেলা যদি বাপ থাকতো আর অপারেশনের কাজ লাগতো, ৫ লক্ষ টাকা খরচ করে হলো বাবার অপারেশন করাইতাম, প্রয়োজনে জমিন বিক্রি করতাম, ব্যাংকের টাকা উঠাইতাম। হুজুর দোয়া করেন
আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব